সেইভাবে চলতে চলতে হঠাৎ আমি বাজাচ্ছি, গুরুজি রেয়াজ করছেন। তো বাজাচ্ছি মানে তখন খুবই কম বাজাতাম, সেরকম কিছু জানতাম না, কিন্তু ওই হারমোনিয়ামটা হাতে থাকতো। তো তো বাজাচ্ছি, তখন উনি হংসধ্বনি একটা বন্দিশ গাইছেন, যেটা খুবই মানে পপুলার ছিল ওনার গাওয়া, সব জায়গায় সবাই শুনতে চাইতো। সেই হংসধ্বনির বন্দিশটাই উনি গাইছেন, আমি বাজাচ্ছি। আহ, আর খুব শক্ত ডিফিকাল্ট বন্দিশটা। আমার হাতে তখন কিচ্ছু ওটা সেরকম আসে না, অল্প অল্পই চেষ্টা করছি আর কি। তো হঠাৎ ঘরে ঢুকলেন তখনকার বিখ্যাত শিল্পী ভায়োলিন বাদক পণ্ডিত ভিজি যোগ। তো যোগ সাহেব গুরুজির বন্ধুর মতো ছিলেন, মাঝে মধ্যেই আসতেন। কিন্তু ওনাকে সেদিন প্রথম দেখলাম, উনি এসে ঘরে আমি বাজাচ্ছি, উনি দাঁড়িয়ে আছেন, তখনও বসেননি। তো গুরুজি তখন গান থামিয়ে আমাকে বলছেন, আরে তুমি কি করছো, কি জায়গা ছেড়ে দাও, বাজাতে দাও, দেখো কেমন বাজায়। আর উনি তো ভায়োলিন বাজান আমি জানতাম, কিন্তু উনি যে আবার হারমোনিয়ামও ভালো বাজাতে পারেন সেই তো আমি জানতাম না। আমি জায়গা ছেড়ে দিয়ে সরে বসেছি। তো সেদিনকে দেখলাম উনি বাজালেন হংসধ্বনি হারমোনিয়াম, বন্দিশটা গুরুজিটা দেখে একদম ট্রু নোটেশন, কারেক্ট হারমোনিয়াম। তখন আমি খুব আশ্চর্য হয়ে গেলাম, না এত বিখ্যাত শিল্পী ভায়োলিন বাদক হারমোনিয়ামে এরকম বাজান, আমি তো খুব অদ্ভুত। এইটা একটা ঘটনা। আর একদিন হচ্ছে কি, গুরুজি রেয়াজ করছেন, আমি বাজাচ্ছি। আর উনি বলেছিলেন যে যদি কখনো বুঝতে না পারো, আর যদি কখনো মনে হয় পাজল হয়ে গেছো, সঙ্গে সঙ্গে সুর দেবে সা পা, তাহলে আমার রেয়াজের বা গানের কোনো ডিস্টার্ব হবে না, তুমি সুর দিয়ে থাকবে, বাজাতে হবে না। তো সেই দিনকে যে রাগ গাইছিলেন, রাগের অনেক রাগেরই নাম তখন জানতাম না, সেই রাগেরও নাম তখন আমার জানা ছিল না। তো আমার হঠাৎ করে মনে হলো যে এটা কি রাগ, মনে হচ্ছে কিরকম যেন গুলিয়ে যাচ্ছে। তো গুরুজি তো বলেইছেন যে বাজাতে হবে না, সুর দিয়ে দেবে সাপা, তো সেটাই করি, তাহলে সেফ সাইড হবে। সঙ্গে সঙ্গে আমি সাপা দিয়েছি। তো সাপা দিতেই সে আর এক কাণ্ড হলো। সেটা হলো কি, গুরুজি গাইছিলেন মালকোষ। এবার মালকোষে সাপাটা হবে না, মালকোষটা মধ্যম জান রাগ। তো গুরুজি বলে উঠলেন, আরে কি করছো কি, এটা মালকোষ, তুমি সা মা দাও, সা পা কেন দিয়েছো। এই জ্ঞানটা আমার একদমই ছিল না। আর তখন একেবারেই বুঝতাম না। তা আমি ওনার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকি, কেন আমার কাছে ওটার কোনো আলাদা করে হচ্ছে না, কারণ আমি তো কিছুই জানি না। উনি বলছেন যে আরে মালকোষ আগে সা পা কেন দিচ্ছে, সা মা হবে। তো তারপর আমি সা মা দিলাম। এটা একটা ঘটনা হয়েছিল।